প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে সকাল 10টা বাজে ভয়াবহ এক ভূমিকম্প হয়। আজকে জুমার দিন। আসলে আমরা গ্রাম এলাকায় আছি, আমরা হয়তো অনুভব কম করছি, কিন্তু ঢাকা যারা ছিলেন, মাত্র 5.2-এর ভূমিকম্পে ঢাকা শহর ভয়ে আতঙ্কিত হয়ে অনেকজন লাফাইয়া পড়েই মারা গেছে। আবার মানে বিল্ডিং ভাঙিও অনেকজন মারা গেছে। তো অনেকজন আহত হয়েছে। তো আমরা আসলে এই সমস্ত জিনিসগুলো আমাদের হাতের কামাই। আমরা আসলে বিপদগ্রস্ত অবস্থায় আছি বর্তমানে। আমরা এখনই আল্লাহকে ভয় পাওয়ার দরকার আছে, আল্লাহর কাছে আমরা মাফ চাওয়ার দরকার আছে। আমরা যেন জুলুম না করি, আমরা কারো প্রতি জুলুম না করি, কারো প্রতি অন্যায় না করি। যেমন আমাদের দেশে এখন বর্তমান প্রেক্ষাপটে বিচার আচার যারা করে, শতকরা 80% লোকে সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত। মানুষের প্রতি ন্যায়ডারে অন্যায় বানাইয়া বিচার করতেছে, এতের হক হেতারে নিয়ে দিতেছে। তো এই সমস্ত জুলুমের কারণে, এই সমস্ত অন্যায়ের কারণে আল্লাহ কিন্তু সহ্য করবে না। আমরা যারা আছি, আমরা আল্লাহর পথে চলি, আমরা আসলে সৎ পথে চললে কারো ক্ষতি হবে না, সবারই ভালো হবে। কারণ আল্লাহ কোনো জিনিস ক্ষতি চায় না। আল্লাহ চায় তোমরা ভালোভাবে চলো, তোমরা আমি ভালো রাখবো। কিন্তু আমাদের হাতের কামাই আমরা অন্যায় করি বিদায় আমাদেরকে আল্লাহ আমাদের শাস্তি দেয় বা আমাদেরকে বিচারের সম্মুখীন হইতে হয়। তা আমরা যদি কোনো অন্যায় না করি, আসলে আমগরে এত বড় শাস্তি দিবে না। তো আমরা আগের থেকে আল্লাহর পথে চলে আসি, আল্লাহর পথে চলতে চেষ্টা করি, সৎ পথে চলতে চেষ্টা করি, কারো উপরে জুলুম যেন না করি। সবাই সবার রুটি রুজি নিজের হকভাবে চালাইতে চেষ্টা করি। তাহলে আল্লাহ আশা করি আমগরে বিপদ দিবে না। বিপদ থেকে বাঁচতে হলে এখন থেকে আগের থেকে আমরা সতর্ক হয়ে যাওয়ার দরকার। মৃত্যুর আগে আমরা সবাই ভালো হয়ে চলতে চাই, ভালো হয়ে যাই ইনশাআল্লাহ। আল্লাহ বলছে, যারা অন্যের রিজিকের দুশ্মন, ইজ্জতের দুশ্মন, সম্মান কি বলে বিভিন্ন ধরনের অত্যাচার করতেছে, হক নষ্ট করতেছে, তাকেই আল্লাহ ক্ষমা করে দিবে না। তো আমরা সবাই মানুষ হিসেবে আমরা কারো রিজিক যেন নষ্ট না করি, কারো উপরে জুলুম যেন না করি, সেটাই আমরা করতেছি। আমি শ্রদ্ধা সবাই ইনশাআল্লাহ।